এক ব্যক্তির অনেক সম্পদ ছিল, তার কোনো ছেলে ছিল না, তার ছিল মেয়ে। সে চিন্তা ফিকির করলো, আমি মারা যাওয়ার পরে আমার যে সম্পদ, সেই সম্পদের মালিক হয়ে যাবে আমার ভাতিজা। সেই চিন্তা ফিকির করে তার ভাতিজাকে সে হত্যা করে ফেলে। হত্যা করে তার যে শত্রু, ওই শত্রুর দরজার সামনে সেই লাশটাকে রেখে আসে। বনী ইসরাইলরা একে অপরকে দোষারোপ শুরু করে। যার বাড়ির সামনে লাশটা পাওয়া গেছে তাকে সবাই দোষারোপ করে যে সে তাকে হত্যা করে এইখানে রেখে দিয়েছে। আবার সে আল্লাহর নামে কসম করে বলছে যে না, আমি তাকে হত্যা করি নাই। এই যে ঝগড়াটা লাগলো, তৎকালীন নবী ছিল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে যান, গিয়ে বলেন এই খুনের রহস্য কি, কে তাকে হত্যা করেছে, আমাদেরকে আপনি বলুন। এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 66 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা, স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে, হত্যা করার পর তোমরা একে অপরকে দোষারোপ করা শুরু করলে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আর তোমরা যা গোপন করেছো আল্লাহ তা প্রকাশ করে দিয়েছেন। এই বিচারটা নিয়ে যখন মুসা আলাইহিস সালাম কাছে যান, আল্লাহ ওহী করেন যে একটা গরু জবাই করে সেই গরুর গোশত যদি এই মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দেওয়া হয়, তাহলে মৃত ব্যক্তি জীবিত হবে এবং সে বলে দিবে কে তাকে হত্যা করছে।